হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। সবাইকে জানাই শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা। আজ আমাদের বাড়িতে শিব ঠাকুর প্রতিষ্ঠা করা হলো। আগে যেটি ছিল ওটি সাদা শিব ঠাকুর। শুনেছি সাদা শিব ঠাকুর বাড়িতে রাখতে নেই, তাই সেটিকে মন্দিরে দিয়ে এসে নতুন করে আবার শিব ঠাকুর প্রতিষ্ঠা করা হলো। এই আমি আগে গোপালকে স্নান করিয়ে বসিয়ে দিলাম ওর জায়গায়, তারপরে ঠাকুরের থালাটা ভালো করে সাজিয়ে নিলাম। খুব বেশি জাঁকজমক করে কিছু করিনি, যেটুকু না করলেই নয়, যেটুকু দরকার সেটুকুই করেছি। এখানে থালাটা সাজিয়ে নিয়ে আমি ঠাকুরের জায়গাটা আগে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। মা রোজ দিনই পরিষ্কার করে, তাই আমাকে বেশি কোনো খাটনি করতে হয়নি। হালকা করে বাসি জায়গাটা একটু মুছে নিলাম। এবারে আমি শিব ঠাকুরটাকে বসিয়ে নিলাম। এই যে এই শিব ঠাকুরটা আমাদের নিয়ে আসা হয়েছে নতুন। আমি আর মা একদিন গেছিলাম, তো গিয়ে নিয়ে এসেছি ঠাকুরটা। ভাবলাম শ্রাবণ মাসের প্রথম সোমবারেই প্রতিষ্ঠা করা হোক। আগে যে কালো শিব ঠাকুরটি ছিল ওটা পড়ে ভেঙে গেছিল ঠাকুরের থান থেকে, আর তারপর বললাম তো সাদা শিব ঠাকুর নিয়ে আসা হয়েছিল। সবাই বলে সাদা শিব ঠাকুর রাখতে নেই, নাকি তাহলে ঘরের অমঙ্গল হয়। তার জন্যেই আমি আলাদা করে সরিয়ে দিয়েছিলাম শিব ঠাকুরটা। সরিয়ে দিয়েছিলাম বলতে আমাদের এখানে যে মন্দির আছে সেই মন্দিরে গিয়ে দিয়ে এসেছিলাম। তারপরে আবার মেলায় গেছিলাম সেদিন, মেলা থেকে এই শিব ঠাকুরটা নিয়ে এসেছি। প্রথমে দুধ, দই, চিনি, ঘি, মধু, পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিলাম। আমি তেমন কোনো নিয়ম জানি না, যেটুকু দেখে শিখেছি বা শুনেছি সেইটুকুর ওপরেই পুজো করেছি। যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে আপনারা আমাকে জানাবেন। আমি যেটুকু যদি কোনো ভুল করে থাকি তাহলে নিজের অজান্তেই সেটা করেছি। এই পাথরের বাটিটা একটু সাইজে ছোট হয়ে গেছে, কারণ এই বাটিটা হচ্ছে আগের ঠাকুরটার। এই ঠাকুরটার জন্য আর বাটি নেওয়া হয়নি। আমি ভেবেছিলাম হয়তো হয়ে যাবে, কিন্তু না, এটা হয়নি, একটু ছোট হয়ে গেছে। পরের বারে এটা চেঞ্জ করে দেব। এরপর আমি ওনাকে ওনার জায়গায় বসিয়ে ফুল, বেলপাতা সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিলাম ভালো করে। আর এখানে আমি যে খাবারটুকুনি নিয়ে এসেছিলাম ওনার জন্য সেটুকুনি ভালো করে সাজিয়ে দিলাম। খুব বেশি কিছু আয়োজন করিনি, খুব সাধারণভাবেই পুজো করার চেষ্টা করেছি। আর আমার ক্যামেরাম্যান কিন্তু আমার মা। আমি যাই ভিডিও করি সব ভিডিওই কিন্তু আমার মা আমাকে ধরে দেয়, তাই জন্যেই আমি করতে পারি, কারণ আমার কোনো স্ট্যান্ড বা কোনো রাখার জায়গা নেই আলাদা করে। তো আমি যেখানে যেখানে যাই মাও আমার নিয়ে যায় আমার সাথে। তারপর ওই পুজোটা করে নেওয়ার পর আমি গোপালকেও এখানে খেতে দিয়ে দিলাম। আর আপনারা তো জানেন গোপালকে আমরা প্রদীপ বা ধূপ দিই না, কারণ ওকে আমরা প্রতিষ্ঠা করিনি। আর এই হচ্ছে ঠাকুরটা আজকে। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটি কমেন্টে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলেও কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কামনা করি। আজকের মতন টাটা।